দেখলাম গান্ধী টক্স সিনেমাটা। এটা একটা ইন্ডিয়ান সিনেমা। কেন আমি এটাকে ইন্ডিয়ান সিনেমা বললাম, তার কারণ হচ্ছে এটা একটা সাইলেন্ট ফিল্ম, সুতরাং হিন্দি ডাবিং আছে কি না, সাবটাইটেল আছে না, এইসব গল্প এখানে একদমই নেই। ডিরেক্টর হচ্ছে মারাঠি ডিরেক্টর এবং অ্যাক্টার বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে, সাউথ ইন্ডিয়া থেকে, মারাঠি থেকে, তারপরে ধরুন বলিউড থেকে, সব যে অ্যাক্টার্সদের নেওয়া হয়েছে আর কি। তো কীরকম হলো সিনেমাটা চলুন জেনে নেওয়া যাক। তো গান্ধী টক্স নামটা শুনে আপনারা বুঝতে পারছেন যে মহাত্মা রিলেটেড কিছু। এবারে এখানে গান্ধী টক্স মানেটা কি সেটা আপনার প্রথমে বুঝতে হবে। গান্ধী টক্স বলতে এখানে ইনিশিয়ালি যেটা বোঝানো হচ্ছে যে আমরা যে টাকা ব্যবহার করি, মানে ইন্ডিয়ান রুপি যে ইউজ করি, সেখানে গান্ধীজির যে হাসি মুখের ছবি যে দেওয়া থাকে, ঠিক আছে, মানে গান্ধী টক্স বলতে এখানে হচ্ছে যেখানে টাকা কথা বলে, সেটা অবশ্যই রয়েছে। কিন্তু এই ছবিটার যেটা মূল যেটা মেসেজ, সেটা হচ্ছে যে গান্ধীজি যে আদর্শ নীতির কথা বলেছেন, যে অনেস্টের কথা তিনি বলে গেছিলেন, সেটা এখানে অ্যাকচুয়ালি বলতে চাওয়া হচ্ছে। এবার আমি জানি যে গান্ধীজিকে নিয়ে এখন কী ন্যারেটিভ রয়েছে। ব্যাপারটা হচ্ছে যে এখানে বলি যে ধরুন আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নামে জানতে চান, এবারে আপনি বিশ্বভারতীতে প্রকাশিত রবি জীবনী না পড়ে আপনি পড়লেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা কাদম্বরী দ্বীপের সুসাইড নোট, তাহলে আপনার রবি ঠাকুর সম্পর্কে যে ধারণা তৈরি হবে, ঠিক সেই রকমই আপনি মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, যেটা গান্ধীর আত্মজীবনী, আপনি সেসব না পড়ে, ঠিক আছে, বা চারটা আরও ভালো বই না পড়ে আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউনিভার্সিটি যে ফরওয়ার্ড যেগুলো হয়ে থাকে আপনি সেইগুলোই পড়লেন, তো বা কিছু সেট করে সেই ন্যারেটিভ আপনি পড়লেন, তাহলে আপনার গান্ধী সম্বন্ধে সেই ধারণায় তৈরি হবে। এবারে আমরা এখানে বিভিন্ন ক্লাসের কিছু মানুষের গল্প দেখতে পাচ্ছি। একদিকে আমরা দেখতে পাচ্ছি বিজয় সেতুপতি, যে একটা লোয়ার ক্লাস থেকে বিলং করছে, তার মা খুবই গুরুতর অসুস্থ এবং সেই অসুখ সারানোর জন্য তার অনেক টাকার প্রয়োজন। এবং বিজয় সেতুপতি যে বাড়িটা থাকে তার ঠিক উল্টো থেকে বাড়িতে থাকে হচ্ছে আদিত্য হায়দারের ক্যারেক্টারটা। তার নিজস্ব একটা গল্প অবশ্যই রয়েছে এবং তাদের মধ্যে একটা সুন্দর মিষ্টি মধুর একটা প্রেমের সম্পর্ক আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অরবিন্দ স্বামী, যে একজন খুব বিরাট বড় বিজনেসম্যান, একদম যাকে বলে কোটিপতি, তার টাকা পয়সার কোনো হিসাব নেই, কোনো মা বাপ নেই, কিন্তু এই লোকটার জীবনে কোনো শান্তি নেই, ঠিক আছে। আবার দেখতে পাচ্ছি একটা পকেট মারের গল্প, তার নিজস্ব গল্প আছে। তো এদের নিয়ে হচ্ছে গান্ধী টক্সের গল্প। এবারে বাকি জানতে গেলে আপনার প্রিমিয়াসটা সম্পর্কে মোটামুটি ধারণা দিয়ে দিলাম। এবার বাকি আপনি জানতে গেলে আপনার সিনেমাটা দেখে নিতে হবে। এবারে হচ্ছে পজিটিভ দিক। আমার জন্য এই সিনেমার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে ছবির বক্তব্য। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যার কাছে পয়সা নেই তার জীবনেও শান্তি নেই। যেমন যে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা, তার প্রচুর টাকার প্রয়োজন তার মায়ের অসুখটা সারানোর জন্যে। অন্যদিকে দেখতে পাচ্ছি অরবিন্দ স্বামী, তার কাছে প্রচুর টাকা রয়েছে, তার টাকা পয়সার অভাব নেই, সে একটা বিলাসবহুল জীবনযাপন করে, কিন্তু সে জীবনে একা, তার স্ত্রী, তার সন্তান কেউ নেই, ঠিক আছে, সে একদম একা একটা মানুষ। তো এখানে এটাই দেখাচ্ছে যে তার যার টাকা নেই তারও যেমন শান্তি নেই যে টাকাটা কীভাবে আসবে, আবার যার টাকা আছে তার জীবনে শান্তি নেই। এবং টাকা এমনই একটা জিনিস যেটা মানুষকে কিন্তু সবসময় যে সে মরাদের যে কারেক্ট থাকবে সেটা কিন্তু থাকতে দেয় না, ঠিক আছে। টাকা এমন একটা জিনিস। এই ছবিটার মধ্যে দেখবেন যে ধরুন একটা কোর্টের সিন দেখাচ্ছে, উপরে গান্ধীর ছবি দেওয়া, হাসি মুখের ছবি দেওয়া, বা এই যে আমরা যে নোট যে ইউজ করি সেই নোটে যে গান্ধীর ছবি দেওয়া, এটার মাধ্যমে যে হাসির মাধ্যমে এটাই দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে গান্ধীজি যে আদর্শ নীতির কথা বলে গেছিল, আজকে মানুষ কোথায় এসে দাঁড়িয়েছে, বা তার নীতি আদর্শ বা তার যে মরাল ভ্যালু সেটা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। তো এই হাসিটার মধ্যে কিন্তু ডিরেক্টর এখানে একটা সার্কাস্টিক একটা মানে এলিমেন্ট এখানে ইউজ করতে চেয়েছে। এবং আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে গান্ধী টক্স মানে হচ্ছে যেখানে পয়সা কথা বলে, ঠিক আছে, যে পাওয়ার অফ মানি, টাকার ক্ষমতা, এটা এখানে দেখানো হচ্ছে আর কি। তো এই যে ক্লাস ডিফারেন্স, এটাকে এত বিউটিফুল দেখেছে দেখবার মতো। এই ছবিটার মধ্যে বেশ কিছু সুন্দর কিছু মোমেন্ট আছে, আপনাদেরকে বলি। একটা জায়গা থেকে দেখবেন যেখানে বিজয় সেতুপতি অরবিন্দ স্বামী বাড়িতে যে একটা অকেশনে, সেখানে বিজয় সেতুপতি কৃষ্ণ সেজে থাকে। এবারে কি হয়, দুটো বিচ্ছু বাচ্চা
তার বিজয় সেতুপতি মুখে কেক ছুঁড়ে মারে, ঠিক আছে? ওই জায়গায় আপনি বিজয় সেতুপতির এক্সপ্রেশনটা দেখবেন। আমি একটি বিষয় আমি পরে আসছি, কিন্তু এই সিনটা পার্টিকুলার বলা দরকার। এক্সপ্রেশন দেখবেন, চোখটা দেখবেন, যে চোখটাতে বুঝতে পারবেন যে সে কষ্ট পাচ্ছে, তার কষ্ট হচ্ছে, ঠিক আছে? কারণ যেহেতু লোয়ার ক্লাস থেকে বিলং করছে এবং যেহেতু এই বাচ্চাদের হায়ার ক্লাস থেকে বিলং করছে, তো এরকম ডিসক্রিমিনেশন লোয়ার ক্লাসের সঙ্গে সবসময় হয়ে থাকে, এটাই দেখাচ্ছে। তার চোখটা দেখবেন, দেখে বুঝতে হবে যে কষ্ট হচ্ছে, কিন্তু সে কিন্তু যেটা করতে এসেছিলো সে কিন্তু সেটাই কিন্তু সে করছে, ঠিক আছে? সে কিন্তু জায়গায় কিন্তু কারেক্ট থাকে আর কি, ওকে? তো ওই জায়গাটা এত বিউটিফুল। তবে একটা জায়গা থেকে আদিল হায়দের সাথে বিজয় সেতুপতির একটা থাকে আর কি, দিক থাকে, যে আদিল হায়দের বিজয় সেতুপতিকে বারবার করে জড়িয়ে ধরছে, বিজয় সেতুপতি তাকে সরিয়ে দেয়। ওই যে সিনগুলো, এরকম কিছু সিন থাকে। এবং এই ছবিটার মধ্যে বিজয় সেতুপতি আর অরবিন্দ সোমের মধ্যে যতগুলো সিন রয়েছে, যে কটা সিন রয়েছে দেখবার মতো, দুর্দান্ত। এরকম কিছু সুন্দর সুন্দর মোমেন্টস তৈরি করেছে, সত্যি দেখবার মতো। এবং ছবিটা যে নোটে শেষ হচ্ছে, ছবিটার এন্ডিংটা কোথাও একদিকে আপনি যখন একটু কষ্ট দেবে, একটা ক্যারেক্টার না পার্টিকুলার ক্যারেক্টার কষ্ট হবে আপনার আর কি, সেটা কি বলবো না। এবং লাস্টের সিনটা ওই যে মানে রাস্তা, ওই যে ফুটপাথ ঝাড়ু দিচ্ছে আর কি। এবার এই ঝাড়ু দেওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে এখানেই যে প্রথম কথা হচ্ছে যে সৎ পথে উপার্জন করা, ঠিক আছে? কারণ যেটা বললাম, যেখানে ক্যারেক্টারগুলো কিন্তু কেউ কিন্তু মরালি কারেক্ট নয়। তার কারণ যে টাকাটা এমন একটা জিনিস যেটা মানুষের কাছে মরালি কারেক্ট থাকতে কিন্তু দেয় না, চাইলেও সে থাকতে পারে না। তো দেখাচ্ছে যে একটা ক্যারেক্টার সে রাস্তা ঝাড় দিচ্ছে, তার মানেটা হচ্ছে যে সে ক্যারেক্টারটা সে সৎ পথে সে মানে উপার্জন করছে, স্ট্রাগল করছে, উপার্জনের চেষ্টা করছে। এবং সৎ পথে উপার্জন করলে তুমি যতই ইনকাম করো না কেন, তোমার মানে ভিতরে একটা মানসিক একটা শান্তি থাকবে, ঠিক আছে? এবং ঝাড়ু মারার মানেটা হচ্ছে এখানে মেটাফরিক্যালি দেখলে যে আমাদের সমাজে মানুষের মধ্যে বা সমাজের মধ্যে অনেক ময়লা লুকিয়ে আছে। তো এখানে হচ্ছে এইভাবেই সেই ময়লাগুলো এখানে সাফ করতে হবে। তো এন্ডিং পয়েন্টটা, এন্ডিং নোটটা আমার কিন্তু খুব সুন্দর লাগলো। ছবিটা মানে যেমন বললাম যে একটা আপনার কোথাও কষ্ট হবে আর কি, কিন্তু তার পাশাপাশি ছবিটা কিন্তু একটা হোপ দিয়ে কিন্তু শেষ হয়, একটা আশার আলো জাগিয়ে শেষ হয় আর কি। তো রাইটিংয়ের কাজ বললে একটা লেভেলে কিন্তু খুব সুন্দর, খুব ভালো। দ্বিতীয় হচ্ছে এখানে যারা যারা পারফরমেন্স দিচ্ছে, প্রত্যেকের অভিনয় এখানে দেখবার মতো। আমার পার্সোনালি সব থেকে ভালো লেগেছে যে বিজয় সেতুপতিকে। হোয়াট আ পারফরমেন্স, ব্রিলিয়ান্ট অভিনয়। বিজয় সেতুপতি মানে মোটামুটি স্বপ্ন রোলই কিন্তু করছে বর্তমানে আর কি। তিনি একজন থিয়েটার ব্যক্তিত্ব একজন আর কি। তো এই ধরনের সিনেমা দেখলে, এই ধরুন এই গান্ধী টক্স বলুন, তারপরে হচ্ছে কারাসাই বিবাসাই বলুন, ঠিক আছে, 96 রয়েছে, সুপার ডিলাক্স রয়েছে, এই ধরনের সিনেমা দেখলে এদের মতো অ্যাক্টরদের পোটেনশিয়াল, তাদের রেঞ্জটা কিন্তু বোঝা যায়। বিজয় সেতুপতি এখানে জাস্ট দারুণকে দুর্দান্ত করেছে, প্রতিটা ফিল্মে সে দারুণ। বিশেষত ওই কৃষ্ণর জায়গাটা, ওটা তো আমার মানে অসাধারণ লেগেছে ওই জায়গাটাতে। এবং ওই আদিল হায়দের সঙ্গে সিনটা যেটা আর কি বারবার আদিল জায়গায় জড়িয়ে ধরতে চাই, ওই জায়গাটা মানে সত্যি বিশেষত দারুণ দুর্দান্ত। আচ্ছা, সেকেন্ড বলতে হচ্ছে অরবিন্দ স্বামী, দুর্দান্ত। মানে অরবিন্দ স্বামীকে দেখলে না, মানে তাকে ওই কোটিপতি বিজনেসম্যান তাকে খুব ভালো মানায়, ঠিক আছে? আমরা সেই স্মার্টনেস, সোয়াগটা রয়েছে আর কি। কিন্তু আবার অন্যদিকে এই যে লোকটা যে একা, ঠিক আছে, তার জীবনে শান্তি নেই, মানসিক শান্তি নেই, সেটাও কিন্তু দেখাচ্ছে যে এত টাকা নিয়ে সে কী করবে, কোথায় রাখবে, তার যে চিন্তা, সেটাও বিউটিফুল এসে দেখে ফুটে তুলেছে তার অভিনয়ের মধ্যে দিয়ে আর কি। আদিত্যরাও হায়দারি খুব ভালো কাজ করেছে, তাকে দেখতে খুব মিষ্টি লাগে। এবং মানে ক্যারেক্টারটা না আমার খুব সুন্দর লাগলো আর কি, মানে এত দারুণ। মানে বিজয় সেতুপতি এই যে একটা যে টেক কেয়ার ব্যাপার আর কি, ভুল করলে তাকে মানে যেটা বুঝতে যে বকবকি করছে আর কি, তো খুব সুন্দর অভিনয় এখানে, খুব সুন্দর লাগে আর কি। এবং এখানে সাপোর্টিং রোল যারা করছে, যে পকেট মারছে সেই অভিনেতা, তার আমি নাম জানি না, তো সেও খুব ভালো অভিনয় করেছে, ভালো কাজ করেছে আর কি। তারপরে হচ্ছে এখানে জারিনা ওয়াহাব বলুন, তারপরে হচ্ছে এখানে গোবিন্দ নামদেব আপনারা 96 সালে বহু হিন্দি ছবিতে তাকে আমরা ভিলেন করতে দেখেছেন আর কি। তো তিনি এখানে রয়েছেন, এরা ছোটো চরিত্রে এটা কিন্তু বেশ ভালো করেছে। আচ্ছা, এখানে একটা বয়স্ক একটা বুড়ো থাকে, সেও খুব ভালো হয়েছে, রেডিও শুনে, গান শুনে। আচ্ছা, এখানে একটু বলে নিই,
এই ছবিটা দেখতে দেখতে আপনাদের কিন্তু অনেক জায়গাতেই কমল হাসানের পুষ্পক ছবিটার কথা কিন্তু মনে পড়বে। হ্যাঁ, এবার ডেফিনেটলি পুষ্পক ফার সুপার ফিল্ম ছিল, এটা মানে অতটা সেরকম না, পুষ্পক আমাদের কাছে অ্যাডাল্ট সিনেমা ছিল আর কি। তো পুষ্পক সিন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, মানে পুষ্পক অ্যান্ড্রয়েড হোমা যেখানে দেওয়া হয়েছে আর কি, দেখবেন পুষ্পকের মধ্যে একটা ভিখারির দৃশ্য থাকে আর কি, যে কমল হাসানই দেখবেন ব্রিজের মধ্যে সিনটা যেটা আর কি, মানে ওটা বের করছে, দেখতে তার বেশি টাকা নেই, ভিখাটা ওই চটটা তুললো, দেখতে তার কাছে প্রচুর টাকা আর কি। মানে এটাই দেখাচ্ছে সিনটার মধ্যে, মানে বেসিক্যালি ওখানে বেকারত্ব এখানে একটা সার্কাজম করছিল আর কি, যে মানে কমল হাসানের ক্যারেক্টারটার অবস্থা একটা ভিখারির থেকেও খারাপ আর কি, ঠিক আছে। তো এটা কথা মনে পড়বে ওই জায়গাতে। তারপর যে বাড়িটা যেমন দেখাচ্ছে আর কি, রেডিও শোনে টোনে, এগুলো পুষ্পকের দৃশ্যে মনে করায় আর কি, ঠিক আছে। মানে পুষ্পক কাণ্ড এখানে একটা হোমাস এখানে দেওয়া হয়েছে, আপনি বলতে পারেন আর কি। আচ্ছা, সিনেমাটা টেকনিক্যালি বলবো যে খুব ভালো, মেকিং, ক্যামেরার কাজ বলুন, তারপরে হচ্ছে বিজিএম এর কাজ, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো, কালার গ্রেডিং টেকনিক সেগুলো সবই কিন্তু খুবই কিন্তু ভালো আর কি। এবারে চলে আসবো যে এই সিনেমার মধ্যে আমার জন্য কোন কোন জিনিস ওয়ার্ক করলো না, মানে সিনেমার মধ্যে কী কী নেগেটিভ দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে সিনেমার মধ্যে সেকেন্ড হাফে একটা ড্রপ আসে। এই যে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা, সে এই যে অরবিন্দ স্বামীর বাড়িতে যাচ্ছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, সেই জায়গাগুলো আমার জন্য ততটা কনভিন্সিং লাগেনি। সিনেমাটা একটা পর্যায়ে এসে আপনার রান টাইম ফিল হবে, কারণ অনেক জিনিসপত্র আপনার একঘেয়ে লাগবে, আপনার রিপিটেটিভ লাগবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সাইলেন্ট ফিল্মের ক্ষেত্রে সেখানে কিন্তু এডিটিংটা কিন্তু খুব শার্প, খুব ক্রিস্পটা কিন্তু খুব প্রয়োজন। যদি আপনি সেটা প্রপারলি ঠিকভাবে না করতে পারেন, তখন কিন্তু আপনার রান টাইম ফিল হবে, আপনার কোথাও গিয়ে বোর লাগবে, অনেক কিছু দৃশ্য এলিমেন্ট আপনার ড্র্যাক ফিল হবে, এগুলো কিন্তু আপনার মনে হবে। দেখুন, পুষ্পার কথা আমি যে বললাম, পুষ্পাকার রাইটিং আউটস্ট্যান্ডিং ছিল, সেটা রাইটিং কমল হাসান নিজে করেছিলেন। এবং পুষ্পক যেহেতু সবসময় কিছু কিছু ঘটছে, হ্যাপেনিং ঘটছে, সেই কারণে কিছু পুষ্পক দেখতে আপনার কিন্তু খুব এন্টারটেনিং লাগবে। এবং পুষ্পকের মধ্যে অবশ্যই নানা রকম সার্কাজম, পোকিং, সেখানে যে ক্লাস ডিফারেন্স, এই বিষয়টা খুব বিউটিফুলি সেখানে দেখানো হয়েছিল আর কি। তো পুষ্প একটা আউটস্ট্যান্ডিং সিনেমা আর কি। এবারে এখানে এই সিনেমার রান টাইম যে খুব বিশাল তা কিন্তু নাই, কিন্তু এটা বললাম যে রান টাইমটা আরও কম করে দরকার ছিল। রান টাইম হচ্ছে 2 ঘন্টা 11 মিনিট, ঠিক আছে, 2 ঘন্টা 10 11 মিনিট রান টাইম ছবিটার আর কি। ছবিটাকে আরও ক্রিস্প করতে হবে, ছবিটার রান টাইম মোটামুটি মানে 1 ঘন্টা 35 থেকে 1 ঘন্টা 50 মিনিট রান টাইমটা করতে হতো আর কি, সেটা এখানে হয়নি, যার ফলে আপনার রিটি লাগতে শুরু করবে একটা পর্যায়ে এসে আর কি। আচ্ছা, এখানে এই সিনেমার মধ্যে মহেশ মাঞ্জরেকর অভিনয় করেছেন। এবার তিনি ভালো কাজ ডেফিনেটলি করেছেন, তিনি এখানে একটা করাপ্ট পলিটিশিয়ানের রোল এখানে প্লে করছেন। এবার আপনি দেখবেন যে এখানে ওই যে পকেট মারের চরিত্রটা, সে কিন্তু তার দলের নাম লেখায়। মানে এখানে এটাই দেখানো হচ্ছে, এটা মানে বলতে চাওয়া হচ্ছে যে আমাদের দেশের মানে অধিকাংশ পলিটিশিয়ানরা তারা কেন এরকম মানে করাপ্টেড, তার কারণ হচ্ছে যে তারা আগে যেহেতু মানে পকেট মার ছিল, সব পকেট মারাই হচ্ছে মানে চোর, পকেট মারা সব পলিটিশিয়ানে ঢোকে, জয়েন করে, গুন্ডা এরা জয়েন করে, সেখানে তারা মানে ওরকম করাপ্টতা থাকে আর কি। তো এটার মধ্যে একটা সার্কাস্টিক ব্যাপার রয়েছে আর কি। সেটা এবার সেটা আইডিয়ালাইজ খুব ভালো ছিল, বাট সেটার জন্য যে এনাফ যে সময় দেবে সেটা কিন্তু এখানে দেওয়া এখানে হয়নি। মানে ওই ট্র্যাকটা, ওই জায়গাটা মানে হঠাৎ করেই আসলো এবং ওটা হঠাৎ করে গায়েব হয়ে গেল, যার ফলে ওর যে ইম্প্যাক্ট আলাদা করে সেটা একদমই পড়ে না আর কি। তো যেটার মধ্যে আমার কাছে এইগুলোই নেগেটিভ দিক বলে মনে হয়েছে। নাও ফাইনাল ভার্ডিক্ট অ্যান্ড রেটিং। ফাইনাল ভার্ডিক্ট এটাই, গান্ধী টক্স অবশ্যই একটা বেশ ভালো সিনেমা, খুব এক্সপেরিমেন্টাল একটা সিনেমা, খুব ভালো একটা প্রচেষ্টা। হ্যাঁ, সিনেমাটা ডেফিনেটলি আরও বেটার হতে পারতো, বাট ওভারঅল সিনেমাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সিনেমাটা আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করছি, সিনেমাটা আপনারা দেখুন এবং দেখে এসে জানাবেন কমেন্ট করে সিনেমাটা আপনাদের কীরকম লেগেছে। আর ছবিটা যদি কেউ দেখে থাকেন বা যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা মধ্যে উত্তর আমি ডেফিনেটলি দেবো। আমি এই ছবিটাকে রেট করছি 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ গান্ধী টক্স এই সিনেমাটাকে কেন্দ্র করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবশেষে এটাই বলবো যে গান্ধী টক্স বলতে কিন্তু এখানে
টাকার কথা বলা হচ্ছে না এখানে, গান্ধীর নীতি আদর্শ তার মরালিটির কথা এখানে বলতে চাওয়া হচ্ছে আর কি। তো যাই হোক, তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।